সম্ভবত এই ট্রাইব্যুনালের সাথে সম্পৃক্ত কোনো একটা মহল এটার সাথে জড়িত বা প্রসিকিউশনের মধ্যে অফিসেও থাকতে পারে। আমরা এই বিষয়টাকে গভীরভাবে উদ্বেগের সাথে বিশ্লেষণ করছি এবং তথ্য প্রমাণ আদি সংগ্রহ করছি। যদি আমরা প্রমাণ পাই যে প্রসিকিউশনের অফিসের কেউ, প্রসিকিউশন টিমের সদস্য কেউ অথবা ট্রাইব্যুনালের কোনো কর্মকর্তা কর্মচারী যারাই হোক, যারা এই ধরনের তথ্য ফাঁসের সাথে জড়িত হবে তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করা হবে। আমরা এটা খুব সিরিয়াসলি নিয়েছি এবং উদ্বেগের সাথে এটা নিয়েছি। আমরা এটাকে নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় তদন্ত কাজ চালাচ্ছি। আমরা যাকে পাবো এটার জন্য দায়ী তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। যেহেতু তদন্তাধীন আমরা শিওর বলছি না, তবে বোঝা যাচ্ছে যে এখান থেকে কোথা থেকে হচ্ছে, কারণ অর্ডারটা হওয়ার আগ পর্যন্ত কিন্তু কেউ জানতে পারছে না। অর্ডারটা যখন কোর্টে হচ্ছে তাৎক্ষণিকভাবে জানানো হচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে জানানোর কাজটা অর্ডার হওয়ার সাথে সাথে এখান থেকে কোনো না কোনো জায়গা থেকে যাচ্ছে। ন্যাচারালি এই বিল্ডিংয়ের মধ্য থেকেই যাচ্ছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। তবে এটা অন্য কোনো লোকও হতে পারে, তদন্তের পরেই বলা যাবে। এই বিচারটা অসম্ভব স্পর্শকাতর বিচার এবং যারা এখানে আসামি হয়ে এসেছেন তারা প্রভাবশালী, তাদের হাতে অর্থবিত্ত আছে, তারা নানানভাবে এই বিচারকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করবেন, বিতর্কিত করার চেষ্টা করবেন, আমাদেরকে বিতর্কিত করার চেষ্টা করবেন, জাজদেরকে বিতর্কিত করার চেষ্টা করবেন, প্রসিকিউশনকে বিতর্কিত করার চেষ্টা করবেন এবং সেই চেষ্টা কিন্তু চলছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। কিন্তু আমরা তাদেরকে একটা জিনিস বলবো যে এই ধরনের বিতর্ক তৈরি করে অসাধু পন্থা অবলম্বন করে বিচার বন্ধ করা যাবে না। এই বিচারের ব্যাপারে আমরা কমিটেড এবং এইটার জন্য আমরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। সুতরাং আমরা সচেতন আছি, আমরা বুঝতে পারছি যে এটা নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে, কিন্তু ইনশাল্লাহ আমাদের এখানকার কমিটমেন্ট, আমাদের দায়িত্ববোধ, আমাদের জাতির প্রতি আমাদের অঙ্গীকার, এগুলোর মাধ্যমে আমরা তাদের সকল ষড়যন্ত্রকে ব্যর্থ করে দেব এবং এই বিপ্লবের অর্জন, এই শহীদের রক্তের মাধ্যমে যে অর্জিত বিপ্লব, তার যে অর্জন, সেটাকে আমরা ব্যর্থ হতে দেব না। বিচার পুরো দমে এটার কাজ চলছে যতক্ষণ পর্যন্ত তদন্ত রিপোর্টটা দাখিল না হয়। প্রসিকিউশন অফিসের আসলে দৃশ্যমান কোনো কাজ কেউ দেখতে পায় না, কারণ আমরা আইনজীবী। তদন্তর সংস্থার কাছ থেকে রিপোর্টটা যখন আসে তখন আইনজীবীদের কোর্টরুমের কাজটা শুরু হয়।